জলবায়ুর ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে যেখানে হচ্ছে শীতকালটা আর্দ্র থাকে এবং গ্রীষ্মকাল শুষ্ক থাকে। এই জন্য ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওসিয়ানস গ্রন্থটির লেখককে আলফ্রেড ওয়েগনার। এখানে সালটা কত হবে তোরা বল, তোরা রিমাইন্ড করবি। পরবর্তী একটা বিবৃতি বলেছে যেখানে বলা হয়েছে লরেশিয়া ও গন্ডোয়ানা ল্যান্ডের মধ্যে টেথিস নামে একটি সাগর ছিল। লরেশিয়া ও গন্ডোয়ানা ল্যান্ডের মধ্যে চাপের ফলে টেথিস সাগর থেকে হিমালয় পর্বতমালার উৎপত্তি হয়েছিল। তার মানে দেখ, গন্ডোয়ানা ল্যান্ড এবং লরেশিয়া দুটো ভাগ হলো টেথিস, তো মাঝখানে দুটো চাপে টেথিস। অপশন সি ঠিক আছে। যখন ঢাল বরাবর শিলা যখন ঢাল বরাবর শিলা ধীর গতিতে পতিত হয় তখন তাকে কি বলা হয়? যখন ঢাল বরাবর পতিত হয় তাকে বলা হয় ট্যালাস বিস্ফোরণ। এবং তোরা এখানে আমাকে বলবি সলিফ্লাকশন এটা মূলত কোন জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়? সলিফ্লাকশন মূলত কোন জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়? পরবর্তী, এখানে আমাকে একটা স্তম্ভ বলা হয়েছে যেখানে বলা হয়েছে কাল্ক টুফা, গ্রোটো, বোগাস, কেপ ট্রাভারাইন। দেখ, এখানে অনেকগুলোই তোদের কাছে আনকমন বলে মনে হবে, হওয়াটা খুব স্বাভাবিক, কারণ তোদের অনেক ক্ষেত্রেই অনেক টার্মের সঙ্গে তোরা পরিচিত না। কিন্তু যেই শব্দটা আমি জানি বা যেই শব্দটা আমাদের প্রত্যেকের পড়ার মধ্যে, সেটা হলো বোগাস। বোগাস হলো হচ্ছে গ্রাইক্সের বড় একটা যে রূপ, তাকে বলা হয় বোগাস। অর্থাৎ সি এরটা হবে 4, তো সি এ 3, সি এ 2, সি এ 4, অর্থাৎ অপশন বি। আমার আর কোনো অপশনই দেখতে হবে না এখানে। আরেকটা কোশ্চেন তোদের জন্য থাকলো, জামা কি? কাস্ট অঞ্চলে গুহার ছাদ থেকে ঝুলন্ত ভূমিরূপকে কি বলা হয়? সহজ কোশ্চেন, স্যালাক্টাইট। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট সমুদ্র উপকূলের জলমগ্ন অবস্থাকে ফিওড বলা হয়। এখানে একটা ছবি দেওয়া হয়েছে, ছবি দিয়ে তোকে বলেছে কেমন। দেখ, এটা দেখতে অনেকটা উল্টোনো ঝুড়ির মতো বা উল্টোনো নৌকার মতো, সেক্ষেত্রে উত্তরটা হবে ব্রাউনলি। সেক্ষেত্রে উত্তরটা কি হবে? ব্রাউনলি। পরবর্তী একটা প্যাসেজ বলা হয়েছে, যে প্যাসেজ, সরি, বিবৃতি বলা হয়েছে যেখানে বলা হয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ুকে পর্যটন জলবায়ু বলা হয়। সারা বছর এখানে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে। তাহলে এক্ষেত্রে ভূমধ্যসাগরীয় জলবায়ুর ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে যেখানে হচ্ছে শীতকালটা আর্দ্র থাকে এবং গ্রীষ্মকাল শুষ্ক থাকে। এই জন্য ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কি হয়, সিনেমা শিল্প থেকে শুরু করে পর্যটন শিল্প থেকে প্রত্যেকটা শিল্পের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এবং তোকে কনফিউজিং করেছে যেখানে, সেটা হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু এর একটাই বিশেষ বৈশিষ্ট্য, সেটা হলো শীতকাল আর্দ্র গ্রীষ্মকাল শুষ্ক, অর্থাৎ এখানে হবে অপশন সি। সমবর্ষণ রেখাগুলি কোন দিকে বিস্তৃত থাকে? যদি আমরা ভারতের ম্যাপ আঁকি বা যদি আমরা ওয়ার্ল্ডের ম্যাপ এঁকে দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে ভারতের ক্ষেত্রে আমার সেটা হয়ে যাবে পশ্চিম বা পূর্ব, পূর্ব থেকে পশ্চিম দিকে। আর নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে সমুদ্রের তলদেশের ভূমিরূপ। দেখ, এক্ষেত্রে এগুলো না আমাদেরকে মুখস্থ, মানে এগুলো আমাদের নলেজেবল কোশ্চেন, মানে আমাকে এগুলো জানতে হবে তবেই আমি করতে পারবো, আদারওয়াইজ এক্ষেত্রে আমার বলা খুব মুশকিল। অর্থাৎ প্রত্যেকটা গভীরতা সম্পর্কে আমাকে একটা ওয়াকিবহাল থাকতে হবে। তো সেক্ষেত্রে উত্তরটা অ্যালুসিয়ান ক্রমানুসারে সাজাও তলদেশের সঠিক ভূমিরূপ। আচ্ছা, এটা তোদের থাকলো, এই কোশ্চেনটা তোদের জন্য রাখা থাকলো। পরবর্তী কোশ্চেনে আমি চলে যাই, যেখানে বলা হয়েছে লোহিত সাগরের লবণতা কত? লোহিত সাগরের লবণতা হলো 40%। এখানে কয়েকটা এর সঙ্গে আরো সাগর দেখতে হবে তোদের, যেমন হতে পারে ভূমধ্য সাগর, হতে পারে মরু সাগর, সেক্ষেত্রে দেখে রাখবি। এবং এখানে দেখ, ইউনিটটা কিন্তু একটু অন্যরকম আছে, এটাও একটা কোশ্চেন হতে পারে। ফসফেট নুড়ি 1873 খ্রিস্টাব্দে প্রথম কোন উপকূলে পাওয়া গেছিল? এটা হবে দক্ষিণ আফ্রিকার নিকট। ফসফেট নোডিউল, এই কোশ্চেন গুলো যখন পড়বি সেক্ষেত্রে প্রত্যেকটাই আফ্রিকা উপকূলের ক্ষেত্রে অনেকটাই প্রযোজ্য। মৎস্য মৎস্য এটা তো একটা জৈব সম্পদ, অজৈব নয়, গচ্ছিত নয়, সব। এখানে একটা ছবি দেওয়া হয়েছে যেখানে আমরা প্রত্যেকে কনফিউজ করবো 1 2 3 4, আমরা জেনারেলি সবাই পাবো 1 2 3 4, কিন্তু দেখ, এটা উল্টো আছে। সেক্ষেত্রে উত্তরটা হবে বি। আমরা সিলি মিস্টেক করব, কিন্তু সেই সিলি মিস্টেক থেকেও আমাদেরকে বাঁচতে হবে। তার জন্য এই মডেল সেট গুলো দেখা খুব বাঞ্ছনীয়। এবং পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনাটাও আমাকে পারফেকশনের মধ্যেই রাখতে হবে। নিচের কোনটি খাদ্য জালে, খাদ্য শৃঙ্খল বলেনি, খাদ্য জালে একাধিক খাদ্য শৃঙ্খল শক্তি প্রবাহ একমুখী নাও? খাদ্য খাদ্য জালে শক্তি প্রবাহ অনেক দিক থেকে হয়, অর্থাৎ প্রথমটাই ভুল।
দিল্লির সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিণত হওয়ার কোনটি সঠিক নয়? শিক্ষা ঠিক আছে, রাজধানী ঠিক আছে, দুর্গম পাহাড়ি অঞ্চল অর্থাৎ ডি। পরবর্তী বলা হয়েছে বিবৃতি এবং ব্যাখ্যা, যেখানে বলা হয়েছে কলকাতা হাওড়া জনশহর, কলকাতা নদীর তীরে দুই তীরে হুগলি নদীর নাব্যতার কারণে একই শহরে অবস্থিত। আচ্ছা, এটা হবে অপশন বি। পরবর্তী চলে যাই। পরবর্তী হচ্ছে কাম্য জনসংখ্যার সূত্র। কাম্য জনসংখ্যার সূত্র বলা হয়েছে কাম্য জনসংখ্যার সূত্র কি? দেখ, কার্যকর জমি দেখে আমি প্রথমেই বি অপশন দেবো, সেক্ষেত্রে আমারও এটা ভুল হয়েছিল, তো তোদের ভুল হওয়াটা খুব স্বাভাবিক। তো এখানে অপশন সি তে দেখ, জনসংখ্যার আগে কার্যকর মানুষ লেখা আছে, কার্যকর জমি লেখা আছে। মানুষের ক্ষেত্রে কার্যকর হয়, সেটাই সংস্কৃত সম্পন্ন। এটা লেখা থাকলে খুব ভালো হতো, কিন্তু কার্যকর লেখা আছে, এক্ষেত্রে অপশন সি। এবং এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, খুব কনফিউজিং কোশ্চেনও বলতে পারি। নিজের শব্দ বা শব্দগুচ্ছ বিবেচনা করে বহির্মুখী পরিব্রাজনের কারণ বেছে নাও। বহির্মুখী পরিব্রাজন, বাইরের দেশে তুই কেন যাবি? বিবাহ সূত্রেও যেতে পারিস, বিনোদনের চাকরি বা অন্য কিছু। শিক্ষা কর্মসংস্থান এখানে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। ভারতের সবচেয়ে পুরুষ জনসংখ্যা বেশি উত্তরপ্রদেশে। নিচের বিকল্পগুলো গ্রামীণ বসতি সম্পর্কে যুক্ত। কৃষিকাজ, মৎস্য চাষ। আচ্ছা, এটা প্রত্যেকটাই হবে চারটি। একেই বলা হয় প্রথম শ্রেণীর কার্যকলাপ। এবার প্রথম শ্রেণীর কার্যকলাপের কোন কলার ওয়ার্কার বলা হয়, তোরা এটা মেমোরাইজ। যখন মরুভূমির মরুদ্যানকে কেন্দ্র করে বসতি গড়ে ওঠে, সেই বসতিকে কি বলা হয়? জলবিন্দু বসতি। বিক্ষিপ্ত জনবসতি অবস্থানকে প্রভাবিত করে এমন কিছু কারণ, মানে তোর ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করবি, হ্যাঁ কি? অনুন্নত পরিবহন ব্যবস্থা ঠিক আছে, অরণ্যভূমি ঠিক আছে, বাজারহীনতা ঠিক আছে, কর্মহীনতা ঠিক আছে, অর্থাৎ অপশন এ। আমি আর অপশন চেক করবো না। পরবর্তী, করাচি এটা কোন শহর? এটাও তোদের জন্য থাকলো। এটা বন্দর শহর না ধর্মীয় শহর? তোদের জন্য করাচি থাকলো। পরবর্তী একটা C1 C2 বলেছে, যেখানে বলা হয়েছে যে জীবিকার সমস্যা, শিক্ষার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, রাজনৈতিক সমস্যা। শিক্ষার সমস্যার মধ্যে উচ্চশিক্ষা, অর্থাৎ বিএডটা হবে এক, বিএডটা হবে এক, একটাই অপশন আছে, আমার আর দেখার কোনো প্রয়োজনই নেই। পরবর্তী একটা বলা হয়েছে ভারত 2011 সেন্সাস অনুসারে ভারতের 4টি জনবিরল রাজ্য। ভারতের জনবিরল রাজ্যে প্রথমেই চলে আসে অরুণাচল প্রদেশ, 1 2 3 প্রত্যেকটাই আছে। অরুণাচল প্রদেশের পরে চলে আসে হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তারপরে মিজোরাম, অর্থাৎ অপশন সি। আচ্ছা, এখানে একটা প্যাসেজ বলা হয়েছে, যেখানে বলা হয়েছে আদর্শ ধারণ অববাহিকা। এই ধারণ অববাহিকা 3 ধরনের হয়, একটাকে বলা হয় বৃহৎ আকৃতির, একটাকে বলা হয় মধ্যম আকৃতির, একটাকে বলা হয় ছোট আকৃতির। তো যেটা আদর্শ সেটা হচ্ছে বৃহৎ আকৃতির। বৃহৎ আকৃতির ধারণ অববাহিকার ভলিউম কত, এটা জানা থাকলে উত্তর হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমাকে অন্তত প্যাসেজটা পড়তে হয়নি, তোরা পড়বি অবশ্যই। এখানে 20,000 বর্গ কিলোমিটার। পরবর্তী, ছোট ছোট ধারণ অববাহিকাগুলিকে চিহ্নিত হয়ে যে রেখার সাহায্যে, এখানে তোকে দিতে পারতো, মধ্যমও দিতে পারতো, ছোটও দিতে পারতো। তো তোরা সংখ্যাটা দেখে নিবি। এটা রেঞ্জ করে 20,000 বেশি, তারপরে রেঞ্জ করে হচ্ছে 20,000 থেকে 2,000 থেকে 20,000, তারপরে রেঞ্জ করে 2,000-এর বিলো। ছোট ছোট ধারণ অববাহিকা গুলো কোন রেখার কি বলা হয়েছে? ছোট ছোট ধারণ অববাহিকা গুলো চিহ্নিত হয় কোন রেখার সাহায্যে? আচ্ছা, ছোট ছোট ধারণ অববাহিকা গুলো চিহ্নিত হয়, এক্ষেত্রে কোনটা হবে না আমাকে দেখতে হবে, তাহলে আমি পেয়ে যাবো। সমবর্ষণ রেখা বৃষ্টিপাত, সমচাপ রেখা হচ্ছে চাপযুক্ত, সমপ্রেস রেখা হলো উম সমোন্নতি রেখা। সমোন্নতি রেখা হতে পারে ভূতাপ শক্তি উৎপাদন করতে পুগা পুগা কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, অরুণাচল প্রদেশ, না, না, জম্মু কাশ্মীর। পরবর্তী বলা হয়েছে, এখানে একটা স্থানান্তর কৃষি দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে কেরলে কি বলা হয়, মধ্যপ্রদেশে কি বলা হয়, অন্ধ্রপ্রদেশে কি বলা হয়, এবং তো এখানে দেখ, আমরা যদি কেরলটা বলতে পারি, কেরলে বলা হয় পোনাম। কেরলে বলা হয় পোনাম। তো কেরলে যদি পোনাম বলা হয়, তাহলে একের ক্ষেত্রে দুই আছে, একটাই আছে অপশন, এটা হচ্ছে বি। তাহলে আমার আর দেখার কোনো প্রয়োজন নেই, বাকিগুলো মিলিয়ে নিবি, বি হয়ে যাবে। ষষ্ঠ সমন্বয় তত্ত্বের প্রবক্তাকে? ষষ্ঠ সমন্বয় তত্ত্বের প্রবক্তা হলো উইভার। পূর্ব পশ্চিম ও উত্তর পশ্চিম, উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম ও উত্তর দক্ষিণ যে রাজ্যে মিলিত হয় সেটা হলো ঝাঁসি। ডাব্লিউটিও সদস্য সংখ্যা হলো 153, 153 জন। আচ্ছা, এখানে একটা আমাকে ভারতের ম্যাপ দিয়েছে, যেখানে আমাকে বলা হয়েছে দুটো চিহ্নিত এ, বি। এ হচ্ছে মহারাষ্ট্র, বি হচ্ছে আসাম। তাহলে দেখ, মহারাষ্ট্রের এটা কিন্তু আমার উপকূলে নয়, উপকূল থেকে একটু ভেতরে, তাহলে খনিজ তেল প্রথমেই হবে না, তাহলে এ নম্বর অপশন প্রথমেই হবে না। মহারাষ্ট্রে কয়লার জন্য
কোনো সম্পদের পাওয়া যায় না। ম্যাঙ্গানিজ হতে পারে, পারমাণবিক শক্তি হতে পারে। দ্বিতীয় আমি লিখবো। বি, আসাম। আসামে কি পাওয়া যাবে? তাহলে হতে পারে খনিজ তেল, খনিজ তেল তো আসামের নয়। প্রাচীন খনিজ তেল হতে পারে, এবং কয়লা, পারমাণবিক শক্তি, কয়লা। এখানে অপশন এই অনুযায়ী অপশন বি হতে পারে। পরবর্তী কি বলা হয়েছে? বি চিহ্নিত স্থানকে শনাক্ত করা হয়েছে কিসের দ্বারা? বি আসাম, আসামের চা। তো এই গেল আমাদের একটা মডেল সেট। এভাবে তোরা প্র্যাকটিস আমি তোদেরকে করাচ্ছি বা করাবো, তোরা দেখে যাবি ভালো করে।